গত 1 বছর যারা এক ওয়াক্ত নামাজও মিস করেনি, এদেরকে আমরা একটু অ্যাপ্রিসিয়েট করতে চেয়েছি। কেন করতে চেয়েছি সেটা একটু পরে আমরা বলছি। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের গার্ডিয়ানদের মধ্যে রামাদানে একটি কুইজ কম্পিটিশন আমরা নিয়েছিলাম। সেই কুইজ কম্পিটিশনে যারা সেখানকার 10 জন সেরা 10 জন উত্তরদাতাকে আমরা এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যাজ ওয়েল এজ এভারেজ শরিয়া ইসলামিক সেন্টারের পক্ষ থেকে তাদেরকে আমরা পুরস্কৃত করতে চাই। এবং 2টো প্রোগ্রাম হচ্ছে মোটিভেশনাল। প্রথমত হচ্ছে যে এভারেজ আসলে কেন, এটা তো আপনারা জানেন। এভারেজ আসলে শিক্ষার ক্ষেত্রে একটা নবদিগন্ত উন্মোচিত করতে চায়, ইনিশিয়েট করতে চায়। শিক্ষাটি আজকে খুবই আনফর্চুনেটলি 2টো ভাগে বিভক্ত হয়ে গেছে, তথাকথিত সেকুলার এডুকেশন এবং রিলিজিয়াস এডুকেশন। তথাকথিত সেকুলার এডুকেশনে ধর্মের কোনো জায়গাই নাই, বরং ধর্মকে কিভাবে, ধর্মীয় শিক্ষায় কিভাবে একেবারে ছুঁড়ে ফেলে দিতে হয় তা তো আমরা দেখতেই পাচ্ছি এবং দেখেছিও কিভাবে এটি হচ্ছে। আর আমরা যে ধর্মীয় শিক্ষার কথা বলছি সেখানেও এ দুনিয়া কিভাবে পরিচালনা করবে সেই আয়োজন বা সেই আলোচনা এখানে নাই, অথবা খুব সিগনিফিকেন্টলি নাই, খুব কম আছে সেখানে। এই দুটোরই ব্লেন্ডিং কিভাবে খুবই সফলভাবে হতে পারে সেই পথটাকে লিড করা বা শো করাই মূলত এভারেজের উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে মূলত এভারেজের শরিয়া এবং ইসলামিক সেন্টার এটাও প্রতিষ্ঠিত হয়েছে যেন এই যে প্রোগ্রাম বা এই যে প্রসেস এটাকে আরেকটু গাইড করা যায়, স্ট্রেংথেন করা যায়, এটাকে আবার রিভাইজ করার যদি প্রয়োজনে রিভাইজ করা যায় ইত্যকার উদ্দেশ্যে। এবং আমরা আশা করব যে আপনারা ইনশাআল্লাহ এর সাথেই থাকবেন। আজকের বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। প্রথমত যেটি বলতে চাই, আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে এটা কি কোনো শো অফ, এটা কি কোনো রিয়া, এটা কি প্রদর্শনের জন্য মানুষকে দেখানো, এটা কি উদ্দেশ্য? না, মনে রাখবেন আপনারা অনুগ্রহ করে, ছোট বাচ্চারা এটা এখনো বুঝবে না, কিন্তু আপনাদের বোঝা দরকার। রিয়া কিন্তু কোনোদিনই শরীরের ইস্যু না। রিয়া কোনোদিনই শরীরের ইস্যু না। হতে পারে, আমি এক্সাম্পল বলছি, একজন খুবই সুন্দর জামা কাপড় পরছেন, তার মধ্যে 1 ফোঁটা রিয়াও না থাকতে পারে। আবার আরেকজন খুবই সাধারণ জামা কাপড় পরছেন, তার মধ্যে রিয়া থাকতে পারে। যেমন একজন সাধারণ একেবারে সিম্পল জামা কাপড় পরে যায়, তখন আপনি তাকে বলেন, ভাই আপনি এত সিম্পল জামা কাপড় কেন পরছেন? বলে, আমি দেখাইতে চাই না কাউ যে আমার এত সম্পদ আছে। আসলে তিনি রিয়াই প্রদর্শন করছেন, তার এই জামা কাপড়টা, সাধারণ জামা কাপড়টাই তার রিয়া। তাহলে আপনি দেখলে বলবেন, লোকটা কত আল্লাহওয়ালা, লোকটা কত দিনদার, দেখো কত সিম্পল চলে। এটা দিয়ে তিনি আসলে আপনার অ্যাপ্রিসিয়েশন নিতে চাচ্ছেন। অতএব রিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, তার চুলগুলো উস্কো খুস্কো অথবা তার জামাগুলো একটু মলিন। তিনি বলেন, কেন তুমি এরকম জামা কাপড় পরে এসেছো? আমি তো জানি তোমার সম্পদ আছে। বলেন, না, আমি এরকমই থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা আহাব্বা, আল্লাহ তাআলা পছন্দ করেন যখন কোনো ব্যক্তিকে তিনি সম্পদ প্রদান করেন, আইয়ারা আসারা সারওয়াতিহি আলা জাসমিহি, যে আল্লাহ তাআলা চান ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তার একটি প্রকাশ তার মধ্যে থাকুক, এই প্রকাশটা তার মধ্যে থাকুক, এটা আল্লাহ চান। অতএব তুমি চুলগুলো একটু এরকম উস্কো খুস্কো করে রাখবে না, তুমি একটু সুন্দর জামা কাপড় পরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। অতএব এটা রিয়া না। রিয়া আসলে অন্তরের ইস্যু, রিয়া শরীরের ইস্যু না। রিয়া প্রোগ্রাম করলেই বা কাউকে অ্যাপ্রিসিয়েট করলেই রিয়া হয় না। রিয়া হয় যখন আপনি অন্তরে এটা লালন করেন। অন্যথায় তো আমরা হিজাব পরা আমাদের জন্য রিয়া হতে পারে, কারণ একজন বলবে উনি তো খুবই হিজাবি নারী, অথবা কেউ দাঁড়িয়ে রাখলে হিজাব রিয়া হবে, উনি তো খুবই নামাজ, অথবা মসজিদে গিয়ে আমরা নামাজ পড়লেও তো রিয়া হতে পারে, কারণ আমি তো মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আমি তার ঘরের কর্নারে থাকতে হবে। অথবা হজ উমরা করলেও তো রিয়া হয়, জামাতে নামাজ পড়লে রিয়া হয়। তাহলে তো আমরা কোনো কিছু করতে পারবো না। যাকাত প্রদান করলে একটা রিয়া হবে, সাদাকা প্রদান করলে রিয়া হবে। রিয়া আসলে এটা না। রিয়া হলো অন্তরে আপনি এমন একটা ধারণা পোষণ করা, এমন একটা লালনা পোষণ করা যে আপনি মানুষকে দেখানোর জন্য করছেন, অথবা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আপনি করছেন। যদি এটা না থাকে তাহলে আপনি সব কিছু পেতে পারেন। আপনি আল্লাহর পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন এবং মানুষের পক্ষ থেকে আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলকা আজিলু বুশরা আল মুমিন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক ভালো কাজ করি, আবার এতে তো আমাদের মানুষরা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, আমাদেরকে পুরস্কার দেয়, থ্যাংক ইউ জানায়, এগুলো কি তাহলে দুনিয়ায় আমরা পুরস্কার পেয়ে গেলাম? তাহলে কি আখিরাতে আমাদের কোনো পুরস্কার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য দুনিয়ার পুরস্কার, আখিরাতে তো রয়ে গেছে। অতএব মুমিনরা এই দুনিয়ার পুরস্কার তারা পেতেই পারে। অ্যাপ্রিসিয়েশন ইজ এ পার্ট অফ ইসলাম, মোটিভেশন ইজ এ পার্ট অফ ইসলাম। আল্লাহ তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদুল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য আপনি তাদেরকে মোটিভেট করুন। এবং যুদ্ধের মোটিভেশন কিভাবে দেখুন,
মানে if you get martyred in the battlefield, then you will directly go to Jannah and your sins will be expiated, forgiven by Allah because of this and that. And there are many other issues, you know. Allah subhanahu wa ta'ala and his messenger have told us. আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন, ইয়া ফুলান লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমু মিনাল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল। হে তাকে যুবক, হে যুবক, তুমি ওই ব্যক্তির মতো হয়ে যেও না যে ব্যক্তি আগে কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করত, তারপরে তিনি রাতের নামাজ ছেড়ে দিয়েছেন। তুমি কখনো এটা করো না, তুমি সেই ব্যক্তির মতো হইও না। তিনি এই কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এই কথা শোনার পর থেকে তার জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিনই কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ পরিত্যাগ করেন নাই। রাসূল কেবল তাকে অনুপ্রেরণা প্রদান করেছেন। এই অনুপ্রেরণা এতটুকু জায়গায় নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, তার মায়ের নাম ছিল উম্মে ফদল। তিনি তার এক বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার নাম ছিল মায়মুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা ছোট্ট আব্দুল্লাহকে বললেন, তুমি আজকে তোমার খালার বাসায় গিয়ে থাকো, বুখারীর হাদিস, এবং তুমি তোমার খালার সাথে আজকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো আজকে তিনি সেই বাসায় থাকবেন, রাতে তিনি কি করেন তুমি এটা ফলো করবে, এবং যে এভাবে যেন তুমি তোমার জীবনটাকে, রাতের জীবনটাকে তুমি এভাবে যেন তৈরি করতে পারো। তিনি বললেন, আমি গেলাম, মা আমাকে পাঠিয়েছেন। তখন তার বয়স হয়তো বা 10-11 বা সর্বোচ্চ 12। তিনি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে থাকলেন এবং তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী বালিশটাকে এরকম লম্বালম্বি করলে তারা লম্বালম্বি শুইলেন, আর আমি আড়াআড়ি, অর্থাৎ তাদের অপোজিটে আমি আড়াআড়ি শুয়ে থাকলাম একই বালিশে। রাতের বেলা আমি দেখলাম, আমাদের দেশের যদি প্রেক্ষাপটে বলি তাহলে রাতের মানে থার্ড কোয়ার্টার মানে শেষ তৃতীয়াংশের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। একটা মশক ছিল, এটা ঝুলন্ত, সেটা তিনি পারলেন। তিনি বলেন, আমি দেখছি রাসূল কি বলছে, কারণ আমি তো এই এজেন্ডা নিয়ে এসেছি, 10-11-12 বছরের একটা বাচ্চা, আমি তো এই এজেন্ডা নিয়ে এসেছি যে আমি কি করছি, আমার রাসূল কি করছেন আমি এটা দেখবো, এবং মা আমাকে এই জন্য পাঠিয়েছেন। আমি দেখলাম যে তিনি মশকটা নিলেন, পানির জারটা নিলেন, নিয়ে তিনি ওযু করলেন। আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম তিনি কি করছেন, এবং তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আমিও গেলাম, আমি ওটা পারলাম, পেরে তিনি যেভাবে ওযু করেছেন আমি এভাবে করলাম, এবং আমি তার বাম পাশে এসে তার পাশে দাঁড়িয়ে গেলাম, তার সাথে জামাতে নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরে, ঘাট ধরে আমাকে তার ডান পাশে নিয়ে আসলেন। আবার আমি বাম পাশে চলে গেলাম, আবার তিনি ডান পাশে নিয়ে আসলেন, আবার আমি বাম পাশে চলে গেলাম, আবার তিনি ডান পাশে নিয়ে আসলেন, আবার আমি বাম পাশে চলে গেলাম, 3 বারই, এবং এর মধ্যে নামাজ শেষ। তিনি আমাকে বললেন, তোমাকে আমি বারবার ডান পাশে নিয়ে আসলাম, তুমি বাম পাশে কেন গেলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে কি কারো দাঁড়ানোর যোগ্যতা আছে? আপনার ডান পাশে, আপনার ডানে থাকার মতো থাকতে হলে মানে প্যারালাল হতে হবে বা কাছাকাছি হতে হবে, এরকম কে আছে যে আপনার প্যারালাল বা কাছাকাছি? এই জন্য আমি আপনার বামে দাঁড়িয়ে গিয়েছি, কারণ কোনো বেয়াদবি হয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্ময় হয়ে তাকিয়ে থাকলেন, এই পিচ্ছি বলে কি, ছোট বাচ্চা 10-11-12 বছর, এর বুদ্ধিমত্তা কোত্থেকে আসলো? তিনি তখন তার জন্য ওইখানে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউযিল। হে আল্লাহ, এই যে আব্দুল্লাহ এর মধ্যে যে বিচক্ষণতা দেখলাম, এই বিচক্ষণতাকে তুমি বাড়িয়ে দাও, তুমি তাকে দ্বীনের, ইসলামের সবচেয়ে বড় গভীর জ্ঞান অর্জনকারী একজন পণ্ডিতে পরিণত করো, এবং কোরআনের সকল ব্যাখ্যা সে জানে এরকম একজন ব্যক্তিতে তুমি তাকে পরিণত করো। দোয়া করলেন এখানে। এই পিচ্চির মনে কিন্তু এটা আছে, এবং এই যে ছোট এই পিচ্চি যার কথা বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি সত্যিকার অর্থে যখন তিনি বড় হয়েছেন তখন তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে না, এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির কোরআন তিনি পরিণত হয়েছেন। আল্লাহ এই জন্য তাকে বলা হয় তারজামানুল কোরআন, দ্য কমেন্টেটর অফ দ্য কোরআন, মুফাসসির। এই কোরআনে যত তাফসীর আছে কোনো না কোনো ভাবে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে রিলেটেড, তার মাধ্যমে এসেছে কোনো না কোনো ভাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজন ছোট বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, মানে কারণ আব্দুল্লাহ ইবনে ওমর তার বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, তার নাম হাফসা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। তো ওমর রাদিয়াল্লাহু ছেলে ছোট, ওদের মতই হতে বয়স। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পর পেছনের দিকে ফিরে তাকান, এবং সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? কেউ যদি বলতো স্বপ্নে দেখেছি, তাহলে তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। আদারওয়াইজ তিনি নিজেই বলতেন, আজকে আমি এই স্বপ্ন দেখেছি। এটা তার কনভারসেশন, সবার সাথে খুব ক্লোজলি তিনি কথাবার্তা বলতেন প্রত্যেক ফজর নামাজের পর। এখন এরকমই তিনি প্রতিদিন কথা বলেন। এই যে ছোট আব্দুল্লাহ, তিনি কিন্তু কোনোদিন নামাজ মিস করেন নাই, বাবার সাথে তিনি হাত ধরে মসজিদে চলে যান। এখন তার মনে হলো, তার বয়স হয়তো 10-11 এদের মতোই, তো তার একদিন মনে হলো যে আহারে প্রতিদিনই দেখি কেউ না কেউ স্বপ্ন দেখেছে, এটা গল্প বলে, অথবা রাসূল নিজে স্বপ্ন দেখেছেন এটা বলে, কিন্তু আমি তো কোনোদিন স্বপ্নের কথা বলতে পারলাম না। আমি যদি একটা স্বপ্ন দেখতাম, আমি যদি রাসূলকে বলতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ আমি এটা স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি, তাহলে আমার জীবনে একটা বিশাল একটা ঘটনা হতো, এটা আমি পরবর্তীতে মনে রাখতে পারতাম, মোটিভেশন আমার জন্য হতো। এবং সত্যি তিনি একটা স্বপ্ন দেখলেন।
স্বপ্ন আমি বলছি না, বুখারীর হাদিস, স্বপ্ন আমি বলছি না, তিনি স্বপ্নে দেখলেন। এখন স্বপ্ন দেখে ফজর নামাজে তিনি খুব এক্সাইটেড, আজকে রাসূলকে বলবো, কিন্তু রাসূলকে দেখলেন সাহাবায়ে কেরাম, সিনিয়র সব সাহাবী এখানে বসা, তিনি ছোট মানুষ, তিনি আর সাহস করলেন না গল্পটা বলার জন্য যে আমি স্বপ্নটা দেখি, স্বপ্নের ব্যাখ্যাকে। তিনি বললেন কিন্তু আমার স্বপ্ন তো বলতেই হবে যে কোনো ভাবে হোক। তিনি এবার দৌড়ে গেলেন তার বোনের কাছে, তার বোন তো রাসূলের স্ত্রী, বলেন যে বুবু আমি তো এরকম স্বপ্নে দেখেছি। কি? বলে যে এরকম এরকম। তো আমি তো রাসূলকে জিজ্ঞেস করতে পারিনি, তুমি আমার পক্ষ থেকে একটু রাসূলকে জিজ্ঞেস করে নিও। রাসূল ইসলাম যখন আসলেন হাফসার ঘরে, হাফসা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিচ্চি সাহাবী তো স্বপ্ন দেখেছে, ও তো আপনাকে ভয় বলতে পারে নাই। বলে কি স্বপ্ন দেখেছে? বলে এই স্বপ্ন দেখেছে। তিনি তখন শুধু একটা মন্তব্য করলেন, নি'মাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। ও আব্দুল্লাহ, ও তো আসলে বিশাল একটা কিছু হবে, ও ভবিষ্যতে বিশাল একটা কিছু হবে, ও শুধুমাত্র যেন রাতের নামাজটা ত্যাগ না করে, মানে তাহাজ্জুদ যেন ত্যাগ না করে, এতটুকু শুধুমাত্র বলেছে। এই হাদিসের শেষের অংশে আছে আব্দুল্লাহকে তার বোন শুধুমাত্র বলল রাসূল তোমার ব্যাপারে এই মন্তব্য করেছেন। এরপর থেকে তার মৃত্যু পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল তিনি পরিত্যাগ করেন নাই। শব্দ শুধু একটা, মোটিভেশন কাকে বলে? আমি আপনাদেরকে বলছি কেন এই আয়োজন, ব্যাকগ্রাউন্ডটা বলার চেষ্টা করছি আমি। মোটিভেশন কাকে বলে? বদর যুদ্ধে একটা পিচ্চি সাহাবী আসলো, পিচ্চি ছোট, তার বাবা মারা গেছে, তার মার নাম হচ্ছে নওয়াস। তো তিনি আসলেন, রাসূল বললেন না এত ছোট, মানে বয়সের একটা ইয়ে আছে, এতটুকু বয়স হতে হলে যুদ্ধে যেতে পারবে, অথবা যুদ্ধে যাওয়ার মতো তার শারীরিক ওই যোগ্যতা থাকতে হবে। কিন্তু দুটার একটাও নাই। একদিকে শারীরিকভাবে সে ওইরকম শক্তিশালী মনে হচ্ছে না, আবার বয়স কম। রাসূল তাকে ডিসকোয়ালিফাই করলেন, তার তো মনে খুবই খারাপ, আমি যুদ্ধের ময়দানে যেতে পারলাম না। তিনি আসছেন কান্নাকাটি করে, কান্নাকাটি তিনি করছেন। তার মা তাকে রাসূলের কাছে নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে আপনি যুদ্ধে যেতে দিচ্ছেন না। সেজন্য তার তো মন খুবই খারাপ, তার মন কি খুবই খারাপ, তাকে আপনি যুদ্ধে যেতে দিচ্ছেন না। তার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত, তার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আচ্ছা ঠিক আছে যায়েদ, একটা কাজ করো, তোমার তো দেখতে খুব ব্রিলিয়েন্ট মনে হয়, তুমি এক কাজ করো, একটা ভাষা শেখো। ভাষাটা হলো সুরিয়ানি। তৎকালীন বলে আমরা জিউসদের সাথে তো আমাদের অনেক যোগাযোগ করতে হয়, ওদের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদেরকে একটা ভাষা শিখতে হবে, তুমি ভাষাটা শেখো, সুরিয়ানি ভাষা। তিনি বলেন রাসূল বলার কারণে আমি মোটিভেটেড, কারণ আমি তো ওইটা করতে পারছি না, যুদ্ধ তো আমাকে হয় শরীর দিয়ে করতে হবে অথবা বুদ্ধি দিয়ে করতে হবে। আমি এবার সিদ্ধান্ত নিলাম আমি বুদ্ধি দিয়ে যুদ্ধ করব, ইসলামের পক্ষে, ইসলামের যারা বিপক্ষে তাদের বিরুদ্ধে আমি বুদ্ধি দিয়ে যুদ্ধ করব। আমি ভাষাটা শিখলাম। তিনি বললেন আমি ওই ভাষাটি 17 দিনে এমন ভাবে শিখলাম যে ইহুদি পণ্ডিতরা পর্যন্ত আমার সামনে ওই ভাষা ব্যবহার করতে তারা ফিল করতো, তারা মনে করতো যে তাদের চেয়ে আমি ভালো জানি ভাষাটি। কেবল রাসূল ইসলাম তাকে বললেন তুমি এই কাজটি করো, এবং তিনি এরপরে কোরআনের তিনি হাফেজ এ পরিণত হয়ে গেলেন। কোরআনের হাফেজ তিনি এমন হাফেজে পরিণত হলেন, রাসূল পরবর্তীতে রেফারেন্স দিতেন যে তোমরা যদি কোরআন শিখতে হতো যায়েদ ইবনে সাবিতের কাছ থেকে তোমরা কোরআন শিখো। এবং পরবর্তীতে আবু বকর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজনের সময় যখন কোরআনকে কম্পাইল করা হলো, কম্পাইলেশন অফ দ্য কোরআন, কালেকশন অফ দ্য কোরআন, এখন যে আমরা কোরআনের মুসহাফ পাচ্ছি কপি, এই কপি করার সময় দুইটা কমিটি করা হয়েছিল। প্রথম কমিটি যখন আবু বকরের সময় করা হয়, তখন এই কমিটির প্রধান হচ্ছেন যায়েদ ইবনে সাবিত, এবং এই কমিটিতে কাজ করেন কি ওমর কাজ করছেন, আলী কাজ করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরা কাজ করছেন, কমিটি মেম্বার। কিন্তু কমিটির প্রধান কে? কমিটির প্রধান হচ্ছে এই যে ছোট্ট ওই যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি সেই যায়েদ ইবনে সাবিত হচ্ছে কমিটির প্রধান। এবং তিনি বলতেন যে এটা কোরআনের আয়াত, তখনই এটা সবাই সিদ্ধান্ত নিল হ্যাঁ এটা কোরআন আয়াত। এই ছোট্ট একজন তাকে এই মোটিভেশন কে দিল? এরকম একটা কোন একটা আয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কথা কেবল তাকে বলেছেন, আমরা এই মোটিভেশনটা এদেরকে দিতে চাই। অতএব আপনারা এটাকে এইভাবেই দেখবেন। এইরকম মোটিভেশনাল আরো অসংখ্য আয়োজন এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল করবে। কারণ কি, কেন আমরা এটা কেন করতে চাই? আমাদের বাচ্চাগুলো যে আমি যাদের গল্প বললাম 1-2 জন বা 3 জন, এদের মতো করে যেন আমাদের বাচ্চাগুলো যেন হয়, আমরা তা চাই। আমরা কি তা চাইতে পারি না বলেন তো? ইনশাআল্লাহ। কিন্তু সেজন্য আমাদের আয়োজন লাগবে, অ্যাপ্রিশিয়েট করা। অ্যাপ্রিশিয়েট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইসলাম। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটাকে আপনি কোন অবস্থায় এটাকে আপনি মানে করতে পারেন। আমাদের প্যারেন্টিং এর সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা বাচ্চাদেরকে ডিমোটিভেট করি। এটা ভয়াবহ একটি সমস্যা। আল্লাহ রাসূল তার জীবনে কোনোদিন কোনো বাচ্চাকে কখনোই ডিমোটিভেট করেনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাদের সাথে ডিলিং উইথ দি চিলড্রেন অর দ্য চিলড্রেন অ্যারাউন্ড দি প্রফেট, এই নামে যদি আপনারা, আমার অনেকগুলো লেকচার আছে, যদি কখনো পান, চিলড্রেন অ্যারাউন্ড দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চারপাশে বাচ্চারা, শিশুরা, এই নামে একটা সিরিজ অফ ডিসকাশন আছে। আমরা ইনশাআল্লাহ এটা কখনো আপনাদেরকে নিয়ে যদি কোনো সেশন করা যায় সেটা আমি করব। মানে রাসূলের পাশে বাচ্চারা, আপনি যখনই দেখবেন তিনি কোনো সফরে গেছেন অথবা যখনই দেখবেন তিনি কোনো আপনার ট্যুরে গেছেন, যদি কখনই দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হয়েছেন, কোন দিকে তিনি যাচ্ছেন, চারপাশে কেবল তিনি বাচ্চাদেরকে দেখবেন। ঈদের নামাজে তিনি যতবারই গিয়েছেন, ঈদের কোন নামাজে তার সঙ্গী কোনো এরকম মানে
বড় কেউ ছিল, বয়স্ক কেউ ছিল, এরকম একটা প্রমাণও কেউ দেখাতে পারবে না। তিনি যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে, আসছেন বাচ্চাদেরকে নিয়ে। গোটা বিদায় হজে আপনি দেখবেন তার পাশে পিছনে বসে আছে কি হয় ফদল ইবনে আব্বাস অথবা আব্দুল ইবনে আব্বাস অথবা ধরুন সেখানে উসামা ইবনে যায়েদ, মানে উসামার নাতি হিসেবে পরিচিত, উসামা ইবনে যায়েদ ইবনে হারিসার ছেলে, মানে এইরকম ছোট ছোট বাচ্চারাই কেবলমাত্র তার পাশে বসা। এবং এই যেই বাচ্চাগুলো তার চারপাশে বসেছিল, এদেরকে ছোট্ট ছোট্ট কথাবার্তা তিনি বলেছেন, পরবর্তীতে গোটা মুসলিম উম্মাহকে এরাই লিড দিয়েছে, গোটা মুসলিম উম্মাহকে এরা লিড দিয়েছে। হয় আনাস ইবনে মালিক অথবা যায়েদ ইবনে সাবিত অথবা ওই যে হাসান ইবনে সাবিত অথবা যদি আমি বললাম যদি আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে আব্বাস অথবা আব্দুল ইবনে আমর, এরাই গোটা মুসলিম উম্মাহকে পরবর্তীতে লিড দিয়েছে, এই ছোট বাচ্চারা। আমরা চাই এভারেজের এই বাচ্চাগুলো পরবর্তীতে সমগ্র বাংলাদেশ সহ ইনশাআল্লাহ এই বাংলাদেশের বাইরেও অ্যাক্রস বাংলাদেশ এবং বিয়ন্ড বাংলাদেশ তারা যেন ইসলামিক উম্মাহ বা মুসলিম উম্মাহকে যেন তারা লিড দেয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমি 3 নম্বর যে বিষয়টি বলতে চাই, এটা খুবই শর্ট করে আমি এই জায়গাটা আসতে চাই, তাহলে যে সালাত কেন আদায় করছি। আচ্ছা, আমি বিশ্বাস করুন আমি ভাবতেই পারি না 1 বছর ওরা কোন নামাজ মিস করে। বিলিভ মি, আই ক্যানট ইমাজিন ইট। এটা ভাবতেই পারি না আমি কিভাবে এটা সম্ভব হয়েছে। এবং এই জন্য পুরো কৃতিত্ব মায়েরা বাবারা যারা পেছনে বসে আছেন, বিশেষ করে মায়েদের কৃতিত্ব। আজকে একটা আপনার সোশ্যাল মিডিয়াতে একটা আপনার একটা ছবি, একটা ফটোগ্রাফি একটা ভাইরাল হয়েছে। এটা হচ্ছে কোথায় যেন একটা মিউজিয়ামে প্রতি বছর সবচেয়ে পৃথিবীর সেরা ফটোগ্রাফাররা কোন ফটোগ্রাফিটা সবচেয়ে ভালো ইমপ্রেসিভ, এটার উপর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো একটা সিংহ বা একটা সিংহী একটা বানরকে হত্যা করে তাকে নিয়ে যাচ্ছিল। ওই যে নিহত বানরটাকে মুখে করে নিয়ে যাচ্ছিল, ওই বানর ছোট্ট বাচ্চাটি ও মাকে তখন জড়িয়ে ধরে রেখেছে। মানে এটা হচ্ছে বেস্ট ফটোগ্রাফি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। মানে মায়েদের সাথে সন্তানদের রিলেশন এর লেভেলটা বলছি। আমারও তো সন্তান আছে, আমি বকা দিল ওরা মায়ের কাছে যায়, মা বকা দিল মার কাছে থাকে, আর আমি বকা দিল মার কাছে থাকে। মানে মাই হচ্ছে ওদের চারদিকে, ওদের ওয়ার্ল্ড। আমার যেমন মা হচ্ছে আমার গোটা পৃথিবী। অতএব এই জন্য আমি মায়েদের কথা বলছি। মায়েরা সত্যিকার অর্থে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং পালন করেছেন। এই জন্য আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানানো দরকার। সালাত 1 বছর সালাত পড়েছে, এটা কিভাবে সম্ভব আমি বুঝি না। আলহামদুলিল্লাহ এটা করে দেখিয়েছেন আপনারা। এটা যেহেতু আপনারা করতে পেরেছেন, আপনাদের সন্তানরা সত্যিকার অর্থে আমি যাদের গল্প বলছি এবং আরো অসংখ্য গল্প, যে গল্প আমি বলিনি সে গল্প, যেমন মুসা আলাইহিস সালাম তার মা তাকে কিভাবে, তার বাবার কোনো আলোচনা কোথাও কেউ বলতে পারবে? গোটা কোরআনে মুসার বাবার কোনো আলোচনা আছে? একটা আলোচনাও নাই। মুসার বাবার নাম কেউ জানে না। আর ঈসা আলাইহিস সালাম তো তার মায়ের নামেই পরিচিত, ঈসা ইবনে মারিয়াম। কারা তাদেরকে তৈরি করেছে? মায়েরা। কারা তাদেরকে তৈরি করেছে? মায়েরা। দেখেন না মায়েদের কি আলোচনা, সুবহানাল্লাহ। এই জন্য মায়েদের এখানে খুবই বড় এখানে ভূমিকা আছে। আমি বলছি যে সালাত এরা আদায় করছে। সালাত কেন? অনেকে প্রশ্ন করেছে সালাত কেন আদায় করতে হবে। প্রথমত হচ্ছে সালাত আদায় করতে হবে আপনাকে এই জন্য, এবং আপনারাও আপনাদের সন্তানদেরকে, অন্যরাও তারা করবেন। সালাত আপনারাও আদায় করবেন। কেন আদায় করতে হয়? ইন অর্ডার টু রিকানেক্টেড উইথ ইউর ক্রিয়েটর, স্রষ্টার সাথে কানেক্টেড থাকার জন্য। কারণ আপনার স্রষ্টা বা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সাথে আপনার, এই জন্য সালাত শব্দটি এসেছে সেলা থেকে। সেলা মানে হচ্ছে রিলেশন, সম্পর্ক। তার সাথে সম্পর্কটা তৈরি করতে হয়। আদারওয়াইজ আপনি তার সাথে ডিসকানেক্টেড থাকেন, তাইলে অন্য কিছুর সাথে আপনি জড়িয়ে যাবেন। এবং এই জন্য অনেকে বলে যে আমি অনেক কিছু করছি, কিন্তু আমার ভিতরে কেমন যেন শূন্যতা ফিল করছি। কেন শূন্যতা ফিল করি জানেন? কারণ শূন্যতা এই জায়গাটাকে পূর্ণতা প্রদান করার জন্য যা দরকার ওইটা এখানে নাই। আর পূর্ণতা কেবলমাত্র প্রদান করতে পারে নামাজ, আর কোনো কিছু না। এই জন্য যারা সালাতে দাঁড়িয়ে, যারা রাসূল যখন তিনি শূন্যতা ফিল করতেন, অর্থাৎ তিনি কষ্ট ফিল করতেন, ইদা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, তিনি খুবই টেনশন আছেন, কষ্ট পেয়েছেন, দিনের বেলা লোকেরা তাকে অত্যাচার করেছে, জুলুম করেছে। এই লোকগুলো তাকে আল আমিন আস সাদিক বলতো। এই লোকগুলোই তার কাছে বিভিন্নভাবে তারা হেল্প এন্ড সাপোর্ট নিয়েছে এবং এই সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে তারাই তাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যখনই তিনি নবুয়তের কথা বলেন তখন তারা তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, হত্যা করার পরিকল্পনা করেছে, বিভিন্ন মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে। দিনের বেলা তিনি কষ্ট করতেন, রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়ে গেলে অবস্থাটা তার এমন হতো, যেমন ধরুন চারিদিকে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা, হঠাৎ করে এক ফসলা বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর কি হয়? চারিদিকে সবকিছু একেবারে যেন সবুজ সতেজ হয়ে যায়। এরকম বৃষ্টি স্নাত যেমন সবুজ এবং সতেজতা নিয়ে রাসূল ইসলাম পরের দিন আবার সকালবেলা তিনি কি দাওয়াতি কাজ শুরু করতে পারতেন। এই যে এমটিনেস, ইনসাইড এমটিনেস, অথবা ধরুন আপনি একটা শূন্যতা, এটাকে দূর করতে হলে আপনাকে সালাত আদায় করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। সালাত আদায়ের মাধ্যমে আপনি আপনার রবকে মনে করতে পারেন। সালাতের মাধ্যমে কি হয় জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেবলমাত্র আপনি জাহান্নাম থেকে বাঁচবেন ব্যাপারটা এরকম না। আপনি সকল ধরনের যত খারাপ জিনিস আছে তা থেকে আপনি বাঁচবেন। আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ পড়ার কারণে আপনার একটা বিপদ হতে পারত, বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। আপনি যদি দেখতেন যে সত্যিকার অর্থে নামাজের কারণে কি কি বিপদ থেকে আপনি বেঁচেছেন, তাহলে আপনি মনে করতেন আমি 24 ঘন্টা নামাজ আদায় করবো। কিন্তু আপনি তো দেখেন না কি হচ্ছে।
ব্যাকগ্রাউন্ড হাইন্ডসাইটে কি হচ্ছে এটা তো আপনি দেখতে পাচ্ছেন না, সে কারণে আপনি হয়তো বুঝতে পারেন না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই বাচ্চাগুলো নামাজ পড়ার কারণে কি হয়েছে জানেন? হয়তো ও সিনেমা দেখতো, ওই সিনেমা দেখা থেকে শয়তান তাকে সিনেমা দেখার জন্য উদ্বুদ্ধ করতো, অথবা গান শোনার জন্য উদ্বুদ্ধ করতো, অথবা ধরুন এখনো শুনছে, অথবা বলতে পারে না তারপরেও তো তারা দেখে, হ্যাঁ হতে পারে অনেক অনেক বেশি দেখতো, ফেরেশতা তাকে ওই দিক থেকে মোটিভেট করে তাকে অন্যদিকে নিয়ে গেছে। এটা অসংখ্যভাবে এরকম ঘটনা আল্লাহ তাআলা তাদেরকে প্রোটেকশন প্রদান করেন। আপনার ফ্যামিলির একটা বড় ক্রাইসিস হতে পারতো, আপনি জানেনই না। সব কিছু তো আর ম্যাথমেটিক্সের শুরু মানে সূত্র অনুসারে আসে না, স্ট্যাটিস্টিক্সের সূত্র অনুসারে তো সব কিছু আসে না, কিন্তু অনেক কিছু আসে এটা সূত্রের বাইরে। এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য করে দিয়েছেন বিকজ অফ দি সালাহ, এই সালাতের কারণে। আমি সেজন্য বলবো যে এটা একটা বড় ইস্যু। এই বাচ্চাদেরকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, আর আমরা এদেরকে ইন্টারন্যাশনাল ওরেটর, তারা যেন বড় দায়ী হতে পারে, তারা যেন তাদের ক্যাপাসিটিতেই, সিস্টাররা এখানে আমার ছোট মায়েরা আছে, ছোট বাচ্চাগুলো, এই ছেলেরা যারা আছো, এই সবাইকে আমরা বড় ওরেটর, স্কলার, দায়ী ইলাল্লাহ এরা আমরা তাদেরকে বানাতে চাই। এটা হতে হলে তাদেরকে দিনের গভীর জ্ঞান অর্জন করা, একটু মোটিভেট করা। সব তো স্কুলে পড়ানো সম্ভব না, কিন্তু তাদেরকে পথ দেখিয়ে দেয়া, এই কাজটা আমরা করতে চাই। ওদের স্পিচ কম্পিটিশন থাকবে, ওরা যেন কোরআন বুঝতে পারে, জন্য আমরা কোরআনিক স্পেলিং বি এরকম টাইপের আমরা নতুন কিছু প্রোগ্রামের আমরা ভাবছি। আর অনেক একটা ইয়ারলি আমরা আপনাদেরকে একটা চার্ট দিয়ে দেবো যে আমরা এদেরকে নিয়ে কি কি পরিকল্পনা করছি ইনশাআল্লাহ, যেন সত্যিকার অর্থে এরা যেন মনে রাখে এবং দেখলেই যেন বোঝায় দিজ আর দি প্রোডাক্টস অফ এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, যেন দেখলেই বোঝে না এর হচ্ছে এভারোজের প্রোডাক্ট। তাদের কথা বুঝলেই শুনলেই যেন বোঝা যায় এটা প্রোডাক্ট। কিন্তু এটা তো ওভারনাইট হয়ে যাবে না, ইট নিডস টাইমস এবং ইউর সাপোর্ট। আপনাদের সেখানে অনেক অনেক সাপোর্ট লাগবে, আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ করব। লাস্ট যেটি বলছি, বোনদের মধ্যে কিন্তু অনেকে তারা ইয়ে করেছিলেন, তারা কুইজ কম্পিটিশন অংশগ্রহণ করেছিলেন, এবং আমাদের পক্ষ থেকে এখানে ফার্স্ট পুরস্কার হচ্ছে 20,000 টাকার বই। তো আমি গতকাল 20,000 টাকার বই দেখে আমি মনে করলাম সুবহানাল্লাহ, এত বই, এটা তো পুরো একটা লাইব্রেরি হয়ে যাবে। এই যে এখানে কিন্তু ফার্স্ট প্রাইজের কি পরিমাণ বই দেখেন। এটা কেন করছে এভারোজে? এতে এর কারণে এভারোজের কোনো বড় ধরনের ধরুন কি হলে অ্যাডভার্টাইজমেন্ট হবে এগুলো কিছু না। গতকালও আমরা এমডি সাহেব মানে হেড অফ দি স্কুল এবং চেয়ারম্যান ফাইন্যান্স ডিরেক্টর আমরা আলোচনা করছিলাম যে এর মাধ্যমে কি আমরা চাই যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হোক, লোকের আসুক, তাহলে তো অ্যাডভার্টাইজমেন্ট এর বহু ইস্যু আছে। এখানে ধরেন যে পরিমাণ অর্থ এখানে ইনভেস্ট হয়, এগুলো যদি ফেসবুকে বুস্টিং হয় তাহলে হয়তো বা কয়েক কোটি লোকের কাছে এই আলোচনা চলে যাবে। তাহলে কি এভারোজ কি কেবলমাত্র এই উদ্দেশ্যে করছে? না, এটা এই যে মোটিভেট করা আপনাদের মাধ্যমে অন্যরা শুনুক, যখন অন্য বাচ্চারা জানবে যে এখানে 50 জন তারা গোটা বছর জুড়ে তারা নামাজ পরিত্যাগ করেনি, আগামী বছর হয়তো আমরা 100 জনকে দেবো, আগামী সেশনে আমরা 200 জনকে দেবো, এরকম আগে থাকুক না। আপনারা এটা করুন, অন্যদিকে আপনারা বলুন, এবং এই গল্পগুলো আপনারা বলবেন, অন্যদিকে আপনার গল্পগুলো বলবেন, তাহলে মোটিভেটেড হবে তারা। এই বোনদেরকে আমরা এটা দিচ্ছি, ব্রাদার্সদের মধ্যে এরকম আয়োজন হবে ইনশাআল্লাহ। আরো অনেক আমরা কমিউনিটি বিল্ড আপ করতে চাই, কমিউনিটি আমরা গ্রো টুগেদার যেটাকে ইংরেজিতে বলে, একসাথে আমরা সবাই বড় হতে চাই। আমি সময় বেশি নিয়ে নিয়েছি, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, বাট এগুলো হচ্ছে আমার অন্তরের কথা এবং আমার প্রচন্ড ভালো লাগার কথা। আমি এই কথাগুলো ভালোবাসি এবং এটাকে আমি লালন করতে চাই। এভারোজের মাধ্যমে এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ঘুমিয়ে পড়েন নাই ততক্ষণ পর্যন্ত? ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ আপনাদেরকে অনেক অনেক কল্যাণ দান করুন, এবং এই সন্তানদের জন্য আমি অন্তঃস্থল থেকে দোয়া করি। বিলিভ মি, আই লাভ দেম বিকজ আই ক্যান সি দি ওয়ার্ল্ড, দ্য ফিউচার অফ দি উম্মাহ থ্রু দেয়ার আইস, ইন দেম। আমি তাদের মধ্যে আমার মুসলিম উম্মার কল্যাণ আমি দেখতে চাই, এবং এদের মাধ্যমেই এই গোটা পৃথিবী আবার পরিবর্তিত থেকে আমরা চাই। একজন মানুষই যুগ জামানা পাল্টে দিতে কবি নজরুল বলেছিলেন, চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। একটা মানুষ যদি হয়, বিশ্বাস করুন, একটা ওমর যদি হয়, ওমরের ব্যাপারে বলা হয়েছে তিনি যে ইসলামকে যে ধাক্কা দিয়েছেন, এই ধাক্কা এখনো চলতেছে, এই ধাক্কা কিয়ামত পর্যন্ত চলবে। একটা ধাক্কা দিয়েছেন মানে এতটা ফোর্স। একটা আবু বকর বৃদ্ধ মানুষ, কিন্তু তিনি কি যুদ্ধ করেছেন রিদ্দা মুরতাদদের বিরুদ্ধে, এখন পৃথিবীর প্রকম্পিত একটা আবু বকরের কারণে। একটা আলীর জ্ঞান এখনো শাইনিং দ্য হোল ওয়ার্ল্ড। আমরা বলছি যে এরকম একজন যদি তৈরি হয়ে যায় আমাদের মাঝে, একটা আবু হানিফা যদি তৈরি হয়, তাহলে আপনি কি চান আর বলেন? একটা আহমদ ইবনে হাম্বল যদি তৈরি হয়, তাহলে এখনো পৃথিবী তটস্থ থাকবে তার জন্য। একটা ইবনে তাইমিয়া তৈরি হলে এখনো আপনার ধরেন শিরক এবং বেদাত বা কুফরি নিয়ে যারা লিপ্ত, তারা সবাই এখনো ওই ইবনে তাইমিয়া বুঝি আছে আবার। এটা একটা কি আমাদের সন্তানকে আমরা বানাতে পারি না? পারি কিনা ইনশাআল্লাহ? আপনারা আমাদের